রোজা তো রাখবো, কিন্তু সেহরিতে খাবার জন্য কোনো কিছুই নেই। কি করা যায় বলুন তো? রোজা তো রাখতেই হবে। দ্যাটস এ গুড আইডিয়া। রাত্রিতে যে ভাত খেয়েছিলাম আমরা, একটু ভাত কিন্তু থেকে গেছে। লেফটোভার যে ভাতটা, সেটা কিন্তু কিছুটা থেকে গেছে। তো সেটা দিয়ে কি বানানো যায়, চলুন দেখা যাক কি বানায়। আচ্ছা, লেফটোভার যে থেকে যাওয়া যে ভাতটা আমাদের থেকে গেল, সেটা কিন্তু কোনো রকম ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাই। এটা দেখুন, আমি ভাতটার ভেতরে দিয়ে দিলাম মুগ ডাল 1:1 অনুপাতে, অর্থাৎ যতটুকু ভাত ছিল ঠিক সমপরিমাণ আমি ততটা কিন্তু মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা কিন্তু ভাজলাম না চট করে, কারণ সেই সময় তো বেশি নেই। চট করে কত তাড়াতাড়ি 5 থেকে 7 মিনিটের ভেতরে করা যায়। আমি ভাতটার সাথে কাঁচা মুগ ডাল ভালো করে ধুয়ে জাস্ট দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, আর জাস্ট স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস, কিচ্ছু নয়, ফুটতে থাকলো। 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল। জাস্ট একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। জাস্ট এবার পরিবেশন করব। দেখুন কত সুন্দর একটা সেহরির নাস্তা হয়ে গেল, এবং পেটটাও ভরবে এবং খুব ইজি ডাইজেস্টিভ। কোনো উপকরণ নেই, কোনো রিচ নেই, একেবারে তেল মশলা যেগুলো দিয়ে আমরা সাধারণত বানাই একদমই নয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্না করে ফেললাম। সেহরির জন্য আপনি নাস্তা বলতে পারেন। লেফটোভার যে ফেলে দেওয়া যে বাসি ভাতটা থাকবে, ছেড়ে যাওয়া, সেটাকে কাজে লাগিয়ে ফেললাম। তো চলুন আপনারা এইভাবেই করতে থাকুন। দেখুন দুর্দান্ত একটা রেসিপি, যেটা বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি এখানে সার্ভ করে নেব এবং সেহরির জন্য প্রিপারেশনটা করে নেব। তো চলুন দেখা যাক।